আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, কয়েকদিন আগে দেশে ফিরেছেন আল্লামা মিজানুর রহমান আজহারী। আল্লামা মিজানুর রহমান আজহারী এমন একটি ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের তরুণদের মাঝে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং একাধারে ইসলামিক স্কলার, স্পষ্টভাষী বক্তা এবং মোটিভেশনাল স্পিকার। বর্তমানে যুবকদের কাছে অনুপ্রেরণার সবচেয়ে বড় একটি নাম হচ্ছে মিজানুর রহমান আজহারী। কিন্তু আমরা সবাই জানি মিজানুর রহমান আজহারী দীর্ঘ অনেকগুলো বছর দেশের বাইরে ছিলেন। এখন আমরা অনেকেই হয়তোবা জানি না যে কেন মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছিল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো যে কেন মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছিল। আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজহারী যখন দেশ ছাড়েন 2018-19 সালের দিকে, তখন বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় একজন বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারী। তার প্রত্যেকটি মাহফিলে মানুষের ঢল বয়ে যেত। এমনও হয়েছে যে তার এক একটি মাহফিলে 10 লক্ষেরও বেশি মানুষ হয়েছে। একটি মাহফিলে 10 লক্ষ মানুষ হওয়া এটি কিন্তু মোটেও চারটেখানি কথা না। এবং সেই সঙ্গে যুব সমাজ যারা বিপথে ছিল তারাও কিন্তু মিজানুর রহমান আজহারীর সেই মোটিভেশনাল স্পিচগুলো শুনে শুনে নিজেদেরকে সংশোধন করছিল এবং ধীরে ধীরে দিনে ফিরতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ কি এমন হলো যে দেশ ছাড়তে হলো মিজানুর রহমান আজহারীকে? বিষয়টা হয়েছে যে মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার আগে তিনি যে মাহফিলগুলো করেছিলেন, সেই মাহফিলগুলোতে অজস্র অমুসলিমরা মুসলিম হওয়া শুরু করেছিল। শেষের দিকে তার মাহফিলগুলো যেখানেই হচ্ছিল সেখানেই বিভিন্ন অন্যান্য ধর্মের মানুষগুলো ইসলামে ফেরা শুরু করেছিল এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছিল। আর এইখানেই ছিল মূল সমস্যাটা। আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান দাদারা কিন্তু কোনোভাবেই চায় না যে তাদের ধর্মের কেউ মুসলিম হোক, অথবা তারা কিন্তু কখনোই চায় না যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হোক। এবং সেই কারণেই আপনি দাদাদের চাপেই বলেন অথবা আমাদের দেশের যে আপার অত্যাচারই বলেন, এই দ্বিমুখী চাপের কারণে দেশ ছাড়তে হয়েছিল মিজানুর রহমান আজহারীকে। এবং অবশ্যই মিজানুর রহমান আজহারী স্বেচ্ছায় দেশ ছাড়েননি, কারণ তিনি যদি তখন দেশ না ছাড়তেন তখন বাংলাদেশের অন্যান্য আলেমদের মতো তাকেও হয়তোবা আয়না ঘরে রাখা হতো, অথবা এর থেকেও খারাপ পরিণতি হতে পারত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কতটা ইসলাম বিরোধী ছিলেন এবং তিনি কতটা দাদাদের পক্ষপাতী ছিলেন। যেহেতু মিজানুর রহমান আজহারীর প্রত্যেকটি মাহফিলে হাজার হাজার অমুসলিমরা মুসলিম হচ্ছিল, হাজার হাজার বিধর্মীরা ইসলামে কনভার্ট হচ্ছিল অথবা তারা ইসলাম গ্রহণ করছিল, যে কারণে আমাদের দেশের আপা এবং ভারতের দাদারা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এবং সেই জন্য আল্লামা মিজানুর রহমান আজহারীকে তারা বিভিন্ন রকম মামলা মোকদ্দমায় ফাঁসাতে শুরু করে। এবং শেষ পর্যায়ে মিজানুর রহমান আজহারী কোনো দিক নির্দেশনা না পেয়ে, কোনো হেল্প না পেয়ে অবশেষে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু মানুষ যতই আসলে পরিকল্পনা করুক, মানুষ যতই ইসলামকে দাবানোর চেষ্টা করুক, অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। এবং গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই আমরা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে মিজানুর রহমান আজহারী হয়তোবা দেশে ফিরতে পারেন, এবং অবশেষে তিনি দেশে ফিরলেন। এবং দেশে ফেরার পর থেকেই তিনি আবারও পুনরায় মাহফিলগুলো শুরু করে দিয়েছেন এবং তার মাহফিলে এখনও লাখো লাখো মানুষের ঝড় হচ্ছে। এবং আমরা আশা করছি আবারও আগের মতো মিজানুর রহমান আজহারীর মাহফিলগুলোতে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করবে এবং বাংলাদেশের যুবকেরা আবারও দিনে ফিরতে শুরু করবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।